সেনেটে বিগ বিউটিফুল বিল পাশের ব্যাপারে আশাবাদী রিপাবলিকানরা। সোমবার সকালে সেনেট ফ্লোরে এমন প্রত্যাশার কথা জানান সেনেট মেজরিটি লিডার জন থুন। এই বিল পাশের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট রয়েছে কিনা শিগগিরই তা জানা যাবে বলে দাবি করেন তিনি। বিগ বিউটিফুল বিল পাশ হলে দেশ অর্থনৈতিক মন্দার মুখে পড়বে বলে দাবি করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। এটিকে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিল আখ্যা দিয়েছেন তিনি। এছাড়া বিলটির বিপক্ষে অবস্থান নিতে রিপাবলিকান সেনেটরদের প্রতি আহ্বানও জানান চাক শুমার। মঙ্গলবার ফ্লোরিডার এভারগ্লেডসে অভিবাসন প্রত্যাশীদের জন্য নির্মিত নতুন একটি কারাগার পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বিষয়টি নিশ্চিত করেছেন। মায়ামি থেকে প্রায় 50 মাইল পশ্চিমে একটি বিচ্ছিন্ন বিমান ঘাঁটিতে নির্মিত এই কেন্দ্রে 5000 বন্দীকে রাখা যাবে। পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর আগে আমেরিকাকে হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখ রাবাঞ্চি। ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে অটল থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে আগ্রহী চায়না। একই সাথে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে দেশটি মুখিয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চায়না সফর শেষে দেশে ফিরে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর কার্যক্রম। টানা কয়েকদিনের স্থবিরতার পর ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এনবিআর চেয়ারম্যান জানান, আন্দোলনের কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে। তবে তিনি সবকিছু ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়ানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ওই ঘটনায় যারা দোষী তাদের সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। মামলার ৩০ আসামির মধ্যে পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। ভারতের হায়দ্রাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার হায়দ্রাবাদের সংগারেড্ডি জেলার পাশা মাইলারাম শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে বহু মানুষ গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে এই বিস্ফোরণ হয়। ব্রিটেনে শুরু হয়েছে বিশ্বের প্রাচীনতম টেনিস প্রতিযোগিতা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের মূল পর্ব। এবারের আসরকে চোখ রাঙাচ্ছে তীব্র তাপদাহ। বিবিসি জানিয়েছে, সোমবার দুপুরে উইম্বলডনে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে একক ম্যাচগুলোতে খেলোয়াড়দের জন্য 10 মিনিট বিরতি রাখার নিয়ম চালু করা হয়েছে।